হঠাৎ যদি দেখেন হাতে থাকা মোবাইল ফোন, ইন্টারনেট সব বন্ধ, বাসায় থাকা এসি, ফ্রিজ সব ধরনের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম সম্পন্ন অচল, ঘরে কোনো আলো নেই, রাস্তায় থাকা ল্যাম্প পোস্টের বাতিগুলো সব নিভে গেছে, পুরো শহর অন্ধকারে নিমজ্জিত, দিনরাত ছোটে চলা যানবাহনগুলো সব থেমে আছে। হাসপাতালগুলোতে ডাক্তার ও রোগীর উপস্থিতি রয়েছে, কিন্তু চিকিৎসার সরঞ্জাম কাজ করছে না। দিন, সপ্তাহ কিংবা মাসব্যাপী এই অবস্থা চলতে পারে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি কল্পনাই কঠিন, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি হামলায় সত্যি এমন ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে, যেখানে পুরো নগর জীবন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে। এই হামলা আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজকে এক ধাক্কায় ফিরিয়ে নিতে পারে মধ্যযুগে। ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি আসলে কি, এবং কেন বিজ্ঞানীরা একে পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর বলে মনে করেন? চলুন জেনে নেই এই লোমহর্ষকর প্রযুক্তির ইতিহাস, যা মাত্র কয়েক মুহূর্তের মধ্যে আধুনিক সভ্যতাকে স্তব্ধ করে দিতে পারে। ইএমপি হল তীব্র তড়িৎচুম্বকীয় তরঙ্গের এক শক্তিশালী ঝটকা, যা মুহূর্তের মধ্যে বিশাল এলাকা জুড়ে সব ধরনের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম সম্পূর্ণ অকেজো বা নষ্ট করে দিতে পারে। ইএমপি এর প্রভাবে পারমাণবিক বোমার থেকেও ভয়াবহ হতে পারে। বিগত ইতিহাস বা বিজ্ঞানীদের পরীক্ষায় তার ভয়াবহ চিত্র দেখা গিয়েছিল। ইএমপি সাধারণভাবে দুটি উপায়ে ব্যবহার করা যায়। প্রথমটি হল যখন বায়ুমণ্ডলের উচ্চস্তরে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে, তখন একে বলা হয় হাই অল্টিটিউড নিউক্লিয়ার এক্সপ্লোশন, বা এইচইএমপি। এর ফলে সরাসরি কোনো বিস্ফোরণ বা আগুন ধরে যায় না, কিন্তু এই বিস্ফোরণের ফলে তৈরি হওয়া তীব্র ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডেই বিশাল অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো সম্পূর্ণভাবে বিকল হয়ে যেতে পারে। একটি প্রযুক্তিনির্ভর সমাজের জন্য এটি হতে পারে এক ভয়াবহ বিপর্যয়ের সূচনা। 1962 সালে যুক্তরাষ্ট্রের স্টারফিশ প্রাইম পরীক্ষায় এ ধরনের হামলার ভয়াবহতা বোঝার অন্যতম উদাহরণ হতে পারে। বিস্ফোরণটি প্রশান্ত মহাসাগরের উপরে সংঘটিত হলেও বিস্ফোরণস্থল থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জের গোটা বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিকল হয়ে যায় ইএমপি এর প্রভাবে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রই নয়, সোভিয়েত ইউনিয়ন সহ আরও অনেক দেশ এই ধরনের পারমাণবিক ইএমপি পরীক্ষায় অংশ নেয়। এই পরীক্ষাগুলোতে দেখা যায় ইএমপি বিস্ফোরণের ফলে শত শত কিলোমিটার জুড়ে বৈদ্যুতিক লাইন সম্পূর্ণভাবে পুড়ে যায়, এমনকি ভূগর্ভস্থ কেবল ও যোগাযোগ ব্যবস্থাও ধ্বংসপ্রাপ্ত হয়। নন নিউক্লিয়ার ইএমপি বা ইবোমা মূলত উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ বা বিশেষ ধরনের বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। এগুলো পারমাণবিক বিস্ফোরণের মতো শক্তিশালী না হলেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইএমপি সৃষ্টি করে এবং সামরিক বা গুরুত্বপূর্ণ স্থাপনার ইলেকট্রনিক সরঞ্জাম অচল করে দিতে পারে। বিশ্বের অনেক দেশ এই ধরনের ইবোমা তৈরি এবং পরীক্ষা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যাম্প প্রজেক্ট, রাশিয়ার এলাবুগা প্রকল্প, চীনের উন্নত মাইক্রোওয়েভ অস্ত্র এই ধরনের ইবোমার উদাহরণ। একটি শক্তিশালী ইএমপি হামলার পর বিদ্যুৎ নির্ভর আধুনিক জীবন ব্যবস্থা মুহূর্তেই মধ্যে ভেঙে পড়তে পারে। ইএমপি ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে সুরক্ষায় বিশ্বের অনেক দেশ আগাম প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে ফারাডে কেজ, একটি ধাতব আবরণ যা ইলেকট্রনিক যন্ত্রকে ইএমপি থেকে রক্ষা করে। সরকারি ও সামরিক স্থাপনায় ইএমপি প্রতিরোধী হার্ডেনিং প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা যায়। জাতীয় পর্যায়ে সচেতনতামূলক মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে নাগরিকদের প্রস্তুত করা হয়। আগাম ব্যবস্থা ইএমপি জনিত বিপর্যয় মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায়। ইএমপি এক প্রকার প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজের অদৃশ্য ও নীরব শত্রু, যা পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ হতে পারে। এটি প্রযুক্তিনির্ভর সমাজের কেন্দ্রীয় সিস্টেমে আঘাত করে পুরো জাতিকে অচল করে দিতে সক্ষম। তবে সময়মতো সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এই নীরব বিপর্যয় থেকে মানব সমাজকে রক্ষা করা সম্ভব। রহস্য, রোমাঞ্চ আর অজানা জগতের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এখনই অন্তহীন জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি চাপুন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।